আমাদের 0 পয়েন্ট ভিজিট কমপ্লিট। আমরা কালকে রাতে চলে এসেছিলাম মাঙ্গান। মাঙ্গান থেকে এখন 2:30 বাজে। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বুগ্গুর মায়ের খুব মন খারাপ করছে বুগ্গুর জন্য, যেহেতু ওর 0 পয়েন্ট দেখার ইচ্ছে ছিল। তো 0 পয়েন্ট ঘুরে নিল, আর 0 পয়েন্টের এত সুন্দর ভিউ পেয়েছে যে বুগ্গুর জন্য মন খারাপ হয়ে গেছে। তো রাতে আর ঘুম হয়নি, বুগ্গুর জন্য টান উঠে গেছে বুগ্গুর মার। তার জন্য আমরা ভোরে ভোরে বেরিয়ে পড়েছি। ভোর বলতে 2:30। বেরোতে বেরোতে 2:45-3টে বেজে যাবে। আমি নন্দীকে লোড করে দিয়েছি পুরো লাগেজ দিয়ে, আর দেখে নিচ্ছি সব ঠিকঠাক আছে কিনা। নন্দীতে উঠে পড়লাম, নন্দীকে স্টার্ট দেবো। স্টার্ট দিয়ে আমরা আস্তে আস্তে হ্যালো ইন্টারনেট, দিস ইজ গুগল লিও ফ্রম মাঙ্গান, নর্থ সিকিম। সমস্ত কিছু দেখে শুনে নিয়ে বকুর মাকে তুলে নিলাম। বকুর মা আমার পিছনে বসে ভিডিও করছে। এখন বাজে রাত 2:45। 2:45-র সময় আমরা মাঙ্গান থেকে আস্তে আস্তে আমাদের জার্নি শুরু করলাম। হোটেল মালিককে বলে রেখেছিলাম যে আমরা ভোরবেলা বেরিয়ে যাব, আমাদের জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা করতে হবে না। চারিদিক শুয়ে রয়েছে সবাই, পুরো মাঙ্গান ঘুমাচ্ছে। মাঙ্গানের যত হোটেল মালিকরা আছে তারা ঘুমাচ্ছে। মাঙ্গানে যারা এসে হোটেলে রয়েছে, স্টে করেছে, প্রত্যেকটা রাইডার, প্রত্যেকটা ট্যুরিস্ট ঘুমাচ্ছে। আর আমাদের জার্নি শুরু হয়ে গেছে বাড়ি যাওয়ার। এই দেখো রাস্তা এখানে খানিকটা খারাপ আছে, তারপর আবার ভালো খারাপ মিলে রাস্তা। মাঙ্গান থেকে শিলিগুড়ি নামার রাস্তাটা মোটামুটি ভালো, কোনো জায়গায় খারাপ তেমন নেই। কিছু কিছু ব্রিজ আছে, ভাঙাচোরা কিছু রাস্তা আছে। এই যে যেমন এই ব্রিজটা ক্রস করে ভাঙা রাস্তা আছে, এখানটায় পাকা রাস্তা নেই বা কংক্রিটের রাস্তা নেই, ধুলো ভরা ভাঙা রাস্তা, পাথর আছে প্রচুর। সাবধানে চালাতে হবে, ধুলোতে খুব স্কিড করে, বালি টাইপের ধুলো তো। এই দেখো এখানটায় রাস্তাটা অনেকটাই সরু, আর আমি জ্বালিয়ে দিয়েছি নন্দীর ফগ লাইট। ফগ লাইট বলতে বড় ফগ লাইটটা জ্বালাইনি, মিনি লাইট জ্বালিয়েছি। মিনিটা জ্বালালে নিচের ফোকাসটা খুব ভালো হয়, কাছ থেকে খুব ভালো দেখা যায়। ওই জন্য আমি মিনি জ্বালিয়ে দিয়েছি। মিনি জ্বালিয়ে দিয়ে নন্দীকে নিয়ে আস্তে আস্তে এগোচ্ছি। জার্নির শুরুতেই গাড়ি আমি খুব জোরে চালাই না, 22, 25, 30 এরকম চালাই। তার মধ্যে রাস্তা যেহেতু একটু খারাপ, ওই জন্য আরও ধীরে ধীরে চালাচ্ছি। আর ওই যে দূরে দেখো আস্তে আস্তে অন্ধকার কমে আলো উঠছে, সূর্য মামা উঠছে। তো সূর্য মামা উঠে গেছে, আর পাহাড়কেও খুব ভালো দেখা যাচ্ছে এখন, ভিজিবিলিটি ভালো। আমি ফগ লাইট বন্ধ করে দিয়েছি। সূর্য পাহাড়ে যেমন খুব তাড়াতাড়ি দেখা যায়, আলোটা খুব তাড়াতাড়ি বেরোয়, তেমনি খুব তাড়াতাড়ি সন্ধ্যাটাও ঝুপ করে নামে। নিচের দিকে নামছি, আর আস্তে আস্তে মন খারাপ হচ্ছে। পাহাড় ছেড়ে চলে যেতে হবে, আবার কবে আসতে পারবো, কবে ফিরবো ঠিক নেই। পাহাড় তো একটা আলাদা ভালোবাসা। আমিও পাহাড়কে খুব ভালোবাসি, বুগ্গুর মাও ভালোবাসে, বুগ্গু তো খুব ভালোবাসে। কিন্তু বুগ্গুকে এবার নিয়ে আসতে পারিনি, দুঃখের ব্যাপার। যাই হোক, যেটা হয়েছে ভালোর জন্যই হয়েছে, যেটা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, যেটা হবে সেটাও ভালোর জন্য হবে। রাস্তা ভালো, এখানে খারাপ রাস্তার কোনো জায়গা নেই, সব জায়গায় ভালো রাস্তা রয়েছে। উল্টো দিক থেকে লরি আসছে, অনেক কনস্ট্রাকশনের কাজের যে লরিগুলো মাল বোঝাই করে আসছে, আর আমরা ধীরে ধীরে সাবধানে বেরোচ্ছি। ওই দেখো উপরে বাড়ি, ডান দিকে বাড়ি, নিচে বাড়ি। পাহাড়ের বাঁশগুলোও খুব সুন্দর, এখানেও কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। পাহাড়ের বাঁশ সুন্দর এই জন্য যে পাহাড়ের বাঁশগুলো বাঁকা হয় না। পাহাড়ের রাস্তা যেমন বাঁকা, সেরকম বাঁকা হয় না, পাহাড়ের রাস্তার মতন হয় না, সোজা সোজা বাঁশ হয়। আর দেখতে দেখতে চলে আসলাম একটা বাজার। এই বাজার নর্মালি খুব ছোট ছোট হয়, কিন্তু এই বাজারটা দেখলাম অনেকটাই বড়, প্রচুর বিল্ডিং রয়েছে, হোটেলগুলো রয়েছে। বাজারটায় ভিড়ভাট্টা রয়েছে, সকাল সকালই ভিড় জমে গেছে, কিন্তু এখনও কোনো সবজি বাজার বা এই টাইপের কোনো বাজার চোখে পড়েনি। এই যে বাস গাড়ি রয়েছে, অনেক কিছুই রয়েছে, টেম্পো রয়েছে, ছোট ছোট গাড়ি রয়েছে। এই জায়গাটায় হোটেল প্রচুর রয়েছে, হোটেল অনেক আছে দেখলাম। একটা পেট্রোল পাম্প ডান দিকে রেখে, বড় বিল্ডিংগুলোকে পিছনে রেখে আমি ছুটে চলেছি আমার নন্দীকে নিয়ে। ডান দিকে টার্ন নিয়ে নেবো, ডান দিকে টার্ন নিলেই দেখো একটা ব্রিজ। এই ব্রিজটাই সিকিমে ঢোকার ব্রিজ, ওয়েস্ট বেঙ্গল থেকে সিকিম ঢোকার ব্রিজ। খুব সুন্দর একটা ব্রিজ, দেখো রিফ্লেক্টার লাগানো রয়েছে। ব্রিজ থেকে আমরা ডান দিকে উঠে পড়লাম উপরে। পাহাড়ে নামার সময় সব সময় যে গাড়ি নামে তা নয়, কিছু কিছু সময় উপরে উঠে নিচে নামে, এইভাবেই পর্যায়ক্রমে পাহাড়ি রাস্তা আমরা টপকাই। আমার যতটুকু অভিজ্ঞতা, যত দিনের অভিজ্ঞতা রয়েছে, বাঁদিকে একটা রাস্তা বেরিয়ে গেল, আর আমি বাঁদিকে রাস্তায় না গিয়ে সোজা রাস্তা দিয়ে নিচে নামছি আস্তে আস্তে। দেখি কতক্ষণে আমরা শিলিগুড়ি পৌঁছাতে পারি। শিলিগুড়ি পৌঁছানোর আগে আমাদের প্ল্যান আছে রাংপো ব্রিজ ক্রস করে আমরা ব্রেকফাস্ট করব।
দেখি কি পাওয়া যায়। তো এখানে দাঁড়ালাম, এখানে দাঁড়িয়ে বুগ্গুর মাকে জিজ্ঞেস করলাম যে শিটং যাবে নাকি। বুগ্গুর মা বললো না শিটং আর যাবো না, আমার বুগ্গুর জন্য খুব মন খারাপ করছে। বুগ্গু আসলে অনেক সুন্দর দৃশ্য দেখতে পেতো, বরফ দেখতে পেতো, বুগ্গু এখনো বরফ দেখেনি। তো শিটংয়ের ম্যাপ আমি ক্যান্সেল করে দিলাম, দেখে বললাম যে অনেকটা সময় লাগবে, শিটংয়ের ম্যাপ ক্যান্সেল করে দিয়ে আমি বুগ্গুর মাকে নিয়ে নন্দীকে নিয়ে আবার এগোচ্ছি। ডান দিকে নিচু জায়গা, নদী রয়েছে, আর একটা ব্রিজ দেখো, ওই যে কংক্রিটের ব্রিজ শেষ হয়ে গেছে ওখানটায়। সম্ভবত লাস্ট বর্ষায় যে হরকা বান এসেছিল, সেই হরকা বানে তিস্তার উপরের বহু ব্রিজ ভেঙে গেছে। ডান দিকে তিস্তা নদী, বাঁ দিকে উঁচু পাহাড়, তার মধ্যে দিয়েই আমরা নিচের দিকে নামছি। তো ওই বলছিলাম যে রাংপোতে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে টান টান বেরিয়ে যাবো। বুগ্গুর মাও তাতে সম্মতি। আমরা আর শিটংয়ের দিকে গাড়িকে মুড়লাম না, নন্দীকে মুড়লাম না, আমরা সোজাই নিচে নামছি। এর মধ্যে দিয়েই দেখতে পাচ্ছ যে অনেকগুলো বাজার, ছোট ছোট বাজার ক্রস করে আমরা এসেছি। এই একটা ছোট বাজার, এখানে বাজার বলতে বেশিরভাগ জায়গায় হোটেল ব্যবসাটা প্রচুর চলে। আর অফবিটের দিকে তো এত বাজার পাওয়া যায় না, মেন রাস্তা দিয়ে গেলেই এই বাজারগুলো পাওয়া যায়। চায়ের জন্য মনটা খুব আনচান করছে, কিন্তু চায়ের দোকান এখনো খুলেনি। আগেই বলেছি আমরা খুব সকাল সকাল বেরিয়েছি। আর এই চলে এসেছি আমরা রাংপো ব্রিজ। রাংপো ব্রিজটা ক্রস করলেই ওইদিকে আমরা দাঁড়াবো, কোনো একটা জায়গায় দাঁড়াবো, দোকানপাট যদি পাই কিছু দাঁড়াবো। আকাশটা দেখো কত সুন্দর, পুরো মেঘ, মনে হচ্ছে মেঘগুলো পেঁজা তুলোর মতন উড়ে উড়ে বেড়াচ্ছে আকাশে, মানে তুলোর মতন মনে হচ্ছে যাকে বলে। তার মধ্যে দিয়ে সূর্যের আলোটা পড়েছে, সকালের প্রথম সূর্যের আলো, সানলাইট, মেঘগুলো পুরো হলদেটে হলদেটে টাইপের দেখা যাচ্ছে। বিরল দৃশ্য, খুব ভালো লাগে দেখতে। আমাদের ওইদিকে তো এই টাইপের মেঘ খুব কম দেখা যায়। আর সকাল সকাল বেরোলে মনটা ভালো হয়, ফ্রেশ হাওয়া, ঠান্ডা হাওয়া পাচ্ছি। আর নিচের দিকে যত নামছি তত যেন আস্তে আস্তে টেম্পারেচার বাড়ছে, গরম গরম লাগছে। এবার উইন্ডচিটারটাও খোলার ইচ্ছে হচ্ছে। তো রাংপো ব্রিজ ক্রস করে গেলাম, ক্রস করে বাঁদিকে দাঁড়াবো। বাঁদিকে উপরে যে রাস্তাটা চলে গেল ওটা কালিম্পং চলে গেল। আর এই যে এইখানটায় একটা চায়ের দোকান দেখতে পেয়েছি, এইখানটায় দাঁড়ানো। এখানে দুজন আঙ্কেল আন্টি বয়স্ক মানুষ দোকান লাগিয়ে বসে রয়েছে। জিজ্ঞেস করলাম কি পাওয়া যাবে, বলল চা হবে আর অর্গ্যানিক পেঁয়াজ পাতার পকোড়া, রাই পাতার পকোড়া, এগুলো হবে। তো আমরা অর্ডার করলাম পেঁয়াজ পকোড়া। সকাল সকাল আর অন্য কিছু এখানে পাওয়া যাচ্ছে না। আন্টি খুব হাসি খুশি মনের মানুষ, হেসে খেলে কথা বলছে। পেঁয়াজ পকোড়া আর চা অর্ডার করলাম। তো প্রথমেই আমরা পেঁয়াজ পকোড়া চাইলাম, পেঁয়াজ পকোড়াটা আঙ্কেল আমাদের দিয়ে দিল। प्रेम ऐसे होना चाहिए, प्रेम ऐसे होना चाहिए। ऐसा है, अच्छा है। আর আমরা रामरो साहब, আমাকে বেশি দিও না। आप लोग का जो उधर उधर चाय मिलता है ना, तो अमूल का चाय मिलता है। यहाँ पर गाय का, यहाँ पर वो आर्मी का पास से दूध आता है। आर्मी का पास दूध कैसे होता है? वो लोग गाय पालते हैं क्या? नहीं, सिक्किम से 1 नंबर दूध मंगाता है ना हम्म वो लोग। आर्मी के पास देखिए चावल कितना बढ़िया जाता है, तो सब तो ओरिजिनल जाता है। হ্যাঁ, ये ब्रिज का नाम क्या है? ये तो रामपुर रामपुर। तो सिक्किम থেকে আমরা রামপুর ব্রিজ ক্রস করে কালিম্পং, তাই তো? कालिम्पोंग, अभी ये कालिम्पोंग কালিম্পংয়ে চলে এসেছি। এসে এই যে আঙ্কেলের কাছ থেকে চা পকোড়া নিয়েছি, ভালো তো পকোড়া চা দিয়ে সকালে ব্রেকফাস্ট করলাম। এরপর জানি না কোথায় দাঁড়াবো, ফিরে যেতে পারছি না, ব্রেকফাস্ট করে নিলাম। যেখানে দাঁড়িয়ে সেখান থেকে আবার আপডেট দেবো তোমাদের। আঙ্কেল যে পেঁয়াজ পাতা কাটছে বললো এটা অর্গানিক, সিকিম থেকে এসছে। পেঁয়াজ পাতা, রসুন পাতা সমস্ত কিছুর পকোড়াই আঙ্কেলের কাছে পাওয়া যায়। এই যে দেখো পেঁয়াজ পাতাগুলো আঙ্কেল ধুয়ে দিল, আন্টি কত সুন্দর কেটে है দিচ্ছে। साग, हाँ इसका ये ऑर्गेनिक साग, हाँ इसका ये लोग नीचे नहीं मिलता है, ये ऑर्गेनिक है।
অর্গানিক কোনটা ইনঅর্গানিক ওটা আমাদের বিজনেসের মধ্যে ছিল না। আমাদের বিজনেসের মধ্যে এটাই ছিল যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চা পকোড়া খেয়ে বেরোবো। আন্টি দেখো কত সুন্দর পেঁয়াজ পাতাগুলো কাটছে, এই পেঁয়াজ পাতাগুলো দিয়েও পকোড়া হবে, তাই তো আন্টি বললো। এই যে পেঁয়াজ পাতা কেটে এখানে বেসনের সাথে মাখাচ্ছে, বেসনের সাথে মাখিয়ে ওটাকে ডিপ ফ্রাই করলেই পেঁয়াজ পাতার পকোড়া হয়। বানাতে থাক পেঁয়াজ পকোড়া। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর লাস্টে একটাই কথা, বাঁকা রাস্তায় কখনোই দিশারা নয়। গুড বাই।